আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব ৩ পড়ছি। অ্যাকোরিয়ামে সোনালি মাছটা ছটফট করছে। হঠাৎ সেদিকে নজর পড়ল সীমার। পানি কিছুটা কম মনে হচ্ছে অ্যাকোরিয়ামে। সকালে তো বেশ ভরা ছিল অ্যাকোরিয়াম। পানি এত কমে গেল কেমন করে? বেশ রহস্যময় মনে হচ্ছে সব কিছু। কিচেনে যে মগে করে পানি এনে ঢেলে দিল অ্যাকোরিয়ামে সীমা। মনে হচ্ছে মাছটার ছটফটানি কমছে না। হঠাৎ কি মনে করে মাছটাকে ধরল সীমা। মাছটা হাতে নেবার পর দেখল কে যেন আলপিন দিয়ে মাছের পেটের মধ্যে গেঁথে রেখেছে। মাছের পেটে আলপিন কে মেরে দিল ভাবে সীমা। সেদিন পাশের বাসার ভাবি এসেছিল, অনেকক্ষণ বসেছিল। তাহলে কি ভাবি কোনো কিছু করেছে? কিন্তু কেন করবে? কোনো শত্রুতা আছে কি ওই মহিলার সাথে সীমার? ঠিক মনে করতে পারছে না। হঠাৎই একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। পাশের বাসার মহিলার স্বামী থাকে সৌদি আরবে, মহিলা একাই থাকে ফ্ল্যাটে। কোনো সন্তানও নেই ওই মহিলার। সীমার স্বামীর সাথে চোখে চোখে কি যেন কথা বলেছিল মহিলাটি, অর্থাৎ রীতা ভাবি। সীমার স্বামীর সাথে চোখে চোখে কথা বলার মতো সম্পর্ক আছে কি ওই মহিলার? সেদিন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল সীমার। পাপনের বাবাকে বিছানায় না দেখে ভেবেছিল ওয়াশরুমে আছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরও যখন পাপনের বাবা এলো না, তখন হঠাৎ করেই যেন পাপনের বাবা রুমে এলো। সীমা অবাক হয়ে বলেছিল, কোথায় গিয়েছিলে? নির্বিকারভাবে পাপনের বাবা বলেছিল, কেন, বারান্দায় ছিলাম তো। না, এখন মনে হচ্ছে মিথ্যা কথা বলেছিল পাপনের বাবা। ওই মহিলার সাথে অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে, এখন ভালোভাবে বুঝতে পারছে সীমা। মাছের পেট থেকে আলপিনটা খুলে ছেড়ে দিল মাছটাকে অ্যাকোরিয়ামে। মনে হচ্ছে মাছটা যেন মুক্তির আনন্দে সাঁতরাচ্ছে। কি মনে করে পাশের বাসায় নক করল সীমা। দরজা খুলে দিল রীতা ভাবি। সীমা সরাসরি বলল, আপনি সত্যি করে বলেন আপনার স্বামী কোথায়? রীতা ভাবির ঠোঁটে রহস্যময় হাসি ঝিলিক দিচ্ছে। সীমার মাথা ঘুরছে রীতিমতো। এতদিন তাবিজ কবজ দিয়ে অনেক মানুষের সংসার ভেঙেছে সীমা। আজ কি এর প্রতিফল পেতে যাচ্ছে সে? মনে হচ্ছে রীতা ভাবি ওর সতীন, এতে কোনো সন্দেহ নেই। সীমা মাথা ঘুরে পড়ে গেল। রীতা ভাবি বিড়বিড় করে বলতে লাগলো, এখন আরও শক্তপোক্তভাবে বান মেরে সীমাকে মেরে ফেলতে হবে। সতীন কাটা রাখতে নেই, উপড়ে ফেলতে হয়। আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।